ওম নমঃ শিবায়। গত বছর শ্রাবণ সোমবার এবং আমার জন্মদিন একই দিনে পড়েছিল, তাই ভাবলাম এই স্পেশাল দিনটাতে বাবা মহাদেবকে ভোগ দিই এবং নিজের হাতে মাটির থালায় একে ভোগ দেব। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে আমি এই মাটির থালাবাটিগুলো জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর জেসো দিয়ে প্রথমে ডবল কোট করে নিয়েছিলাম। এরপর আমি নীল রং অ্যাপ্লাই করেছি, যেটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। আর এখানে নীল রং ব্যবহার করেছি কারণ ভোলে বাবাকে নীলকণ্ঠ নামেও ডাকা হয়ে থাকে। পুরাণে শোনা যায় দেব ও দানবরা মিলে ক্ষীরসাগর মন্থন করেছিলেন। এই ক্ষীরসাগর মন্থনকালে অমৃতের আগে অত্যন্ত তীব্র ও ধ্বংসাত্মক হলাহল বিষ ওঠে। সেই বিষের জ্বালায় যখন সারা বিশ্ব ধ্বংস হতে বসেছিল, তখন মহাদেব করুণাবশত তা পান করেন এবং বিষ যাতে শরীরের ভেতরে প্রবেশ করে কোনো ক্ষতি না করতে পারে, তাই তিনি সেটিকে কণ্ঠেই আটকে রাখেন, যার ফলে তার গলা নীল বর্ণ ধারণ করেছিল। এই জন্যই বাবা মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। আমি এখানে থালা, বাটি, প্লেট সবগুলোতে কলকা ডিজাইন করেছি সাদা রং দিয়ে। সাথে মাঝে বেলপাতা এঁকেছি, কারণ বেলপাতার সাথে বাবা ভোলানাথের গভীর যোগ আছে। বেলপাতা ছাড়া তার পুজো অসম্পূর্ণ। পৌরাণিক মতে ত্রিদেব ও ত্রিনয়নের প্রতীক হলো এই বেলপাতা। বেলপাতায় 3টে পাতা একসঙ্গে থাকে এবং এই 3টেই হলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই ত্রিদেবের প্রতীক। এবং মহাদেবের ত্রিনয়নের সঙ্গে এই জন্যই বেলপাতাকে তুলনা করা হয়। এছাড়াও শোনা যায় সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই বিষের তীব্র তাপে তার শরীর উত্তপ্ত হয়ে উঠেছিল। তখন তাকে শীতল করতে এবং বিষের জ্বালা কমাতে দেবতারা বেলপাতা নিবেদন করেছিলেন। সেই থেকেই বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। আমি প্রথমে এখানে বেলপাতাটা ডিজাইন করেছিলাম, কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না, তাই ওটাকে আবার সাদা রং দিয়ে কভার করে দিয়েছি, পুরোটাই সাদা রং করে দিয়েছি। এখানে হলুদের যে লাইনটা দেখা যাচ্ছে, আমি লাস্টের যে কলকাটা করছি সেটার মিডিল লাইনটা আমি হলুদ দিয়েছিলাম। আরও বেশ কিছু জায়গায় হলুদটা অ্যাপ্লাই করেছিলাম সাদার ওপরে, কিন্তু আমার মনে হলো খুব একটা ফুটছে না। পরের দিন দেখছি হলুদটা আবার সবুজ হয়ে গেছে, তো তাই জন্য সেটাকে আমি ক্যান্সেল করে আবার ওর ওপর সাদাই রং করে দিয়েছি। তাই পুরো ডিজাইনটাতে তোমরা পরে দেখতে পাবে লাস্ট ফিনিশিংয়ে সাদাই আছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আজকাল সবাই মোটামুটি বিয়ে, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত বা জন্মদিনে সবাই এমন মাটির বাসন সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করে। অনেকে পারচেসও করে, আমি দেখেছি। তো এটা আমার প্রথম কাজ, তাই ভাবলাম আমিও প্রথম মাটির থালায় সাজানোর কাজটি বাবা মহাদেবকে চরণেই উৎসর্গ করি।